আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একদিকে ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের উপর হামলার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। ব্র্যাড কুপার প্রায় ৪৫ মিনিট ধরে ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং দিয়েছেন। ইরানের উপর সম্ভাব্য হামলা নিয়ে পুরো পরিকল্পনা ও কৌশল ঠিক করা হয়েছে। অন্যদিকে ইরান ৪ কদম এগিয়ে আছে। আমেরিকার পাতা ফাঁদের জবাবে তারা পাল্টা হামলা শুরু করেছে। ইরান একটি বড় আক্রমণ চালিয়েছে, যা ইরাক সীমান্তবর্তী এলাকায় হয়েছে। জানা যাচ্ছে ইরান এই হামলা চালিয়েছে ইসলাম বিরোধী বিচ্ছিন্নতাবাদীদের ক্যাম্পে এবং এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুরো এলাকা কেঁপে উঠেছে। এ সম্পর্কিত বিস্তারিত খবর আমি আপনাদেরকে জানাবো। এদিকে ইরানের আকাশে ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে। এরপর ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে। বলা হচ্ছে এই ড্রোনগুলো হয় ভূপাতিত করা হয়েছে, নয়তো পালিয়ে গেছে, এমন খবর সামনে আসছে। যদিও এ বিষয়ে এখনও ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। অন্যদিকে লেবাননে ইসরায়েল তাদের সেনা ফিরিয়ে নেওয়া শুরু করেছে। এর পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে ধরা হচ্ছে যে সম্প্রতি হিজবুল্লাহ তাদের FPV ড্রোন ব্যবহার করে IDF-এর উপর হামলা শুরু করেছে। এই ড্রোনের আঘাতে একের পর এক ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হচ্ছে। এ কারণে কয়েকটি ব্রিগেডের সৈন্যদের ফিরিয়ে আনা হয়েছে। এছাড়াও আরও অনেক খবর রয়েছে। গাজায় আল কাসাম ব্রিগেডও একটি বড় অভিযান চালিয়েছে, সে সম্পর্কেও জানাবো। কিন্তু তার আগে এই দৃশ্যটি দেখুন। এটি ইরাকের এরবিল এলাকার ঘটনা, যেখানে রাতে ইরান হামলা চালিয়েছে। প্রেস টিভির বরাতে এ খবর এসেছে, অর্থাৎ এটি যথেষ্ট নির্ভরযোগ্য বলে ধরা হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় টিভির তথ্য অনুযায়ী ইরাকের এরবিলে ইরান বিরোধী বিচ্ছিন্নতাবাদীরা, যারা আমেরিকা ও ইসরায়েলের ইশারায় ইরানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল, তাদের ক্যাম্পে এ হামলা চালানো হয়েছে। এ হামলায় বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং অনেকেই আহত হয়েছে বলে জানানো হয়েছে। এ খবরে এমনটাই দাবি করা হয়েছে। প্রেস টিভির এই রিপোর্টটি দেখুন। ইরানের সশস্ত্র বাহিনী ইরাকের এরবিলে অবস্থিত ইসলাম বিরোধী বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী সংগঠনের একটি ক্যাম্পকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। অর্থাৎ ইরাকের এরবিলে যে অ্যান্টি ইরান সেপারেটিস্টদের সন্ত্রাসী সংগঠন ক্যাম্প ছিল, সেখানে ইরান একটি শক্তিশালী আক্রমণ চালিয়েছে এবং সে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হচ্ছে। এর মধ্যে আরও একটি খবর সামনে এসেছে, যা ইরানের উপর নজরদারির সঙ্গে সম্পর্কিত। ইরানের আকাশে দুটি ড্রোন ঘোরাফেরা করতে দেখা গেছে। এরপর ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করে এবং বলা হচ্ছে যে ড্রোনগুলোর বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। এই দৃশ্যটিতে দেখা যাচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম চালু করে সেখান থেকে গোলা নিক্ষেপ করা হচ্ছে। মিসাইলের শব্দ শোনা যাচ্ছে। দাবি করা হচ্ছে যে ড্রোনগুলো ভূপাতিত করা হয়েছে, যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি। তবে ভেতরের সূত্রগুলো বলছে যুক্তরাষ্ট্র হামলার আগে ইরানের পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। সম্ভবত এ কারণেই সেখানে নজরদারি ড্রোন পাঠানো হয়েছে। উমাশঙ্কর সিং কি লিখেছেন দেখুন। তাসনিম নিউজ এজেন্সি এই খবরটি প্রকাশ করেছে। তার একটি ভিডিও শেয়ার করে জানিয়েছে যে তেহরানের আকাশে উড়তে থাকা মাইক্রো এবং নজরদারি ড্রোনের কারণে এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করা এবং ড্রোনগুলোকে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে সমুদ্রে বড় ধরনের ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্রের একটি জাহাজে হঠাৎ আগুন লেগেছে এবং এতে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ল্যাশ রিপোর্টের এ তথ্য অনুযায়ী একটি আর্লি বার্গ ক্লাস গাইডেন্স মিসাইল ডেস্ট্রয়ার USS হিগিন্স এ বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে জাহাজটি সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে এবং এর বিদ্যুৎ সংযোগ এবং প্রপালশন সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে যায়। রিপোর্ট অনুযায়ী আগুন লাগার পর জাহাজের সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থা ও প্রপালশন সিস্টেম ব্যর্থ হয়, যার ফলে ডেস্ট্রয়ারটি আর এগোতে সক্ষম হয়নি। জানা যাচ্ছে এই ঘটনাটি ইন্দো প্যাসিফিক অঞ্চলে ঘটেছে, তবে ঠিক কোন স্থানে এটি ঘটেছে সে সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য সামনে আসেনি। তবে এটাও বলা হচ্ছে যে এই ঘটনায় ক্রুদের কোনো ক্ষতি হয়নি। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় ধরনের একটি বিপর্যয় হিসেবে বিবেচিত হচ্ছে। এদিকে ব্র্যাড কুপার ও পিটার হেগসেথ আনুষ্ঠানিকভাবে ডোনাল্ড ট্রাম্পকে ব্রিফিং দিয়েছেন। সেই ব্রিফিংয়ে ধারণা করা হচ্ছে যে ইরানের উপর আরও একটি শক্তিশালী হামলা চালানোর পরিকল্পনায় সম্মতি দেওয়া হয়েছে। সংবাদের একটি ছোট্ট অংশ শুনুন। এই ছোট্ট নিউজের অংশে স্পষ্টভাবে বলা হচ্ছে যে সম্ভাব্য হামলা হতে পারে। রিহান রোজবিয়ানি লিখেছেন, সেন্টকম ইরানে হামলা ও লক্ষ্যবস্তু নির্ধারণের পরিকল্পনা করছে, যা প্রমাণ করে যে শান্তি আলোচনা আসলে শুধু সময় নেওয়ার একটি কৌশল ছিল, যাতে পুনরায় প্রস্তুতি নেওয়া যায় ও আরেকটি হামলার জন্য প্রস্তুত হওয়া যায়। অর্থাৎ সরাসরি বলা হচ্ছে যে এই যুদ্ধবিরতি আসলে আবার বড় আক্রমণের প্রস্তুতির একটি কৌশল ছিল। এই সিদ্ধান্ত থেকে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। মধুরেন্দ্র কুমার একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে যুদ্ধের সময় আমেরিকা ও ইরান কিভাবে একে অপরের উপর হামলা চালাচ্ছিল তার দৃশ্য দেখা যাচ্ছে। একই ভিডিওতে উপরের অংশে ইরানের হামলা দৃশ্য স্পষ্টভাবে দেখানো হয়েছে। ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছেন, যুদ্ধবিরতি নিয়ে ঘনীভূত সংকটের মাঝে একদিকে আমেরিকা নতুন ও চূড়ান্ত হামলার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে ইরানও জানিয়ে দিয়েছে যে হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যের প্রতিটি তেলের খনি, রিফাইনারি এবং আমেরিকান ঘাঁটিগুলো কাঁপিয়ে দেওয়া হবে। অর্থাৎ বিষয়টি পরিষ্কার, যদি ইরানের উপর হামলা হয় তাহলে এবার ইরানের পাল্টা আক্রমণ আগের চেয়ে অনেক বেশি নির্ভুল, বেশি বিপজ্জনক এবং অনেক বেশি প্রভাবশালী হবে। এই বার্তাটি এখন এখানে দেওয়া হয়েছে।
অন্যদিকে পিট হেগসেথকে ঘিরেও একটি বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছে। আমেরিকানদের মাঝে তিনি ফেঁসে গেছেন। পিট হেগসেথের কাছে যখন জবাব চাওয়া হচ্ছিল, তখন সাধারণ মানুষ তাকে সরাসরি যুদ্ধ অপরাধী বলে আখ্যা দেয় এবং তাকে দ্রুত গ্রেফতারের দাবি তোলেন। আমেরিকাতে পিট হেগসেথের সাথে এমন ঘটনাই ঘটেছে। অভিযোগ উঠেছে পিট হেগসেথ ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধের সঠিক তথ্য দেননি। এই বিষয়টি নিয়ে জেডি ভ্যান্সও প্রশ্ন তুলেছিলেন। এখন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ ও বিরোধী দলের নেতারা, বিশেষ করে কংগ্রেসের সদস্যরা হেগসেথের কাছে এ নিয়ে জবাব চাইছেন। অন্যদিকে মোজতবা আলী খামেনি স্পষ্টভাবে বলেছেন যে মধ্যপ্রাচ্যে আমেরিকার উপস্থিতি কেবল এক জায়গাতেই হতে পারে, আর তা হল সমুদ্রের গভীরে। অর্থাৎ খামেনি তাদের পানিতে ডুবিয়ে মারার হুমকি দিয়েছেন। এবিপি নিউজের একটি টুইটের এই তথ্য জানানো হয়েছে। খবরে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেওয়ার পর নিজের ঐতিহ্য অনুযায়ী মোজতবা খামেনি একটি লিখিত বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন, ইরান তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষা করবে। এই বক্তব্যকে বেশ কঠোর হিসেবে দেখা হচ্ছে। ইরানের সরকারের টিভির উপস্থাপক এই বিবৃতিটি পড়ে শোনান। মোজতবা আলী খামেনি তার বিবৃতিতে আরও বলেন, পারস্য উপসাগরে আমেরিকানদের একমাত্র জায়গা হবে পানির গভীরে, অর্থাৎ সরাসরি ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি। অন্যদিকে ইসরায়েলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। হিজবুল্লার কাছে ইসরায়েল পরাস্ত হচ্ছে বলে মনে করা হচ্ছে। একটি খবরে বলা হয়েছে, ইসরায়েল লেবানন থেকে তাদের সৈন্য প্রত্যাহার শুরু করেছে। কারেন্ট রিপোর্টের একটি টুইটে ইসরায়েলের চ্যানেল 11-এর সূত্রে জানানো হয়েছে যে হিজবুল্লার ব্যবহৃত FPV ড্রোনের ক্রমবর্ধমান হুমকির কারণে ইসরায়েল দক্ষিণ লেবানন থেকে কয়েকটি কমব্যাট ব্রিগেড সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। জানা গেছে, হিজবুল্লার এই FPV ড্রোন ব্যবহারের ফলে IDF-এর জন্য ঝুঁকি অনেক বেড়ে গেছে, যার কারণে বহু সৈন্যকে ফিরিয়ে নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, গত কয়েকদিন ধরে হিজবুল্লাহ নতুন ধরনের ড্রোন প্রযুক্তি ব্যবহার করে IDF-এর উপর হামলা চালাচ্ছে। এই ড্রোনগুলো না রেডিও সিগন্যাল ব্যবহার করে, না GPS প্রযুক্তির উপর নির্ভর করে, বরং এগুলো ফাইবার অপটিক্যাল কেবল দ্বারা নিয়ন্ত্রিত। ফলে এগুলোকে শনাক্ত বা প্রতিহত করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আর ঠিক এ কারণে গতকাল গ্যালিলি এলাকায় উত্তর ইসরায়েলের ভেতরে ঢুকে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছিল, সেখানে 11 থেকে 12 জন সৈন্য গুরুতরভাবে আহত হয়েছে। জানা যাচ্ছে, তাদের মধ্যে কয়েকজন জীবন মৃত্যুর মাঝামাঝি অবস্থায় রয়েছে। এই হামলাটি সেই ড্রোনের মাধ্যমে করা হয়েছিল। এটি ছিল কারেন্ট রিপোর্টের খবর। আরেকটি দৃশ্য দেখুন। হিজবুল্লার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে যুদ্ধবিরতির পর একদিনে সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে হিজবুল্লাহ একদিনে 10টি ভিন্ন স্থানে হামলা চালিয়েছে। দাবি করা হচ্ছে, তারা এই একই দিনে 4টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। ইসরায়েলের একটি হারমিস 450 ড্রোন ভূপাতিত করেছে। 11 জন ইসরায়েলি সৈন্যকে আহত করেছে এবং আরও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এই দাবিগুলো হিজবুল্লার পক্ষ থেকে করা হয়েছে। এদিকে গ্যালিলিতে গতকালের হামলার আরেকটি ভিডিও সামনে এসেছে। দেখুন, এটি আজ সকালের দৃশ্য, যেখানে এখনও আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং পানি দিয়ে তা নেভানোর চেষ্টা চলছে। এতে বোঝা যায় হামলাটি ছিল অত্যন্ত বড় ও তীব্র। যদিও শুধু আহত হওয়ার কথা বলা হচ্ছে, কিন্তু হামলা তীব্রতা দেখে মনে হচ্ছে যে পুরো একটি সেনাদলই এর কবলে পড়েছিল। হতে পারে এতে অনেক সৈন্য নিহত হয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এখন পর্যন্ত এর কোনো নিশ্চিত খবর আসেনি। তবে আরেকটি খবরে নিশ্চিত হওয়া গেছে যে গতকালের এক হামলায় ইসরায়েলের একজন সৈন্য নিহত হয়েছে। তার ছবিও প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে যে সে 13তম ব্যাটালিয়নের গোলানি ব্রিগেডের সৈন্য ছিল। দ্য ক্রেডল এই ছবি ও ভিডিও প্রকাশ করেছে এবং জানিয়েছে এটি নিশ্চিত খবর। এটি গতদিনের ঘটনা। এই ঘটনার মধ্যেই তুরস্ক থেকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করা একজন নারী কর্মকর্তাকে তুরস্ক গ্রেফতার করেছে এবং এরপর তাকে পুনরায় ইসরায়েলে ফেরত পাঠিয়ে দিয়েছে। আপনার স্ক্রিনে থাকা এই টুইটটি দেখুন। এতে সরাসরি বলা হয়েছে যে তুরস্ক দ্বৈত নাগরিকত্বধারী এক নারীকে দেশ থেকে বহিষ্কার করেছে, যার বিরুদ্ধে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীতে কাজ করার অভিযোগ রয়েছে। জানা গেছে, জেসিকা বাচার নামের ওই নারী তুরস্ক ও ইসরায়েল দুই দেশেরই নাগরিকত্ব ছিল। ইসরায়েলি সেনাবাহিনীতে কাজ করার পর তিনি পরিবারকে দেখতে ইস্তাম্বুলে যান, যেখানে বিমানবন্দরেই তাকে আটক করা হয়। তুরস্কের আইন অনুযায়ী সরকারি অনুমতি ছাড়া কোনো বিদেশি সেনাবাহিনীতে কাজ করা নিষিদ্ধ, অর্থাৎ অনুমতি ছাড়াই তিনি IDF-এ যোগ দিয়েছিলেন। পরবর্তীতে জানা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রচেষ্টায় তাকে তুরস্ক থেকে বের করে ইসরায়েলে পাঠানো হয়। এছাড়া ভবিষ্যতে তার তুরস্কে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে। অন্যদিকে কাসাম ব্রিগেড একটি বড় হামলা চালিয়েছে। এই দৃশ্যটি দেখুন। এটি অত্যন্ত শক্তিশালী আক্রমণ ছিল। ঘটনাটি 2 দিন আগের গাজার খান ইউনুস এলাকার হ্যাপি সিটি অঞ্চলের। সেখানে ইসরায়েল সমর্থিত মিলিশিয়াদের উপর কাসাম ব্রিগেড হামলা চালায়। ভিডিওতে স্পষ্ট দেখা যায় কিভাবে বিস্ফোরণ ঘটানো হয় এবং এরপর কাসাম ব্রিগেডের যোদ্ধারা আক্রমণ চালায়। জানা গেছে এই হামলায় অনেকেই নিহত ও আহত হয়েছে। ভিডিওতে সে যোদ্ধাদের ছবিও রয়েছে যারা এই হামলা চালিয়েছে এবং এর দায় স্বীকার করেছে। গাজা থেকে আসা এই তথ্যগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।